Here, the goalkeeper can't quite clear it. It's back in. সিডনিতে নারী এশিয়ান কাপের অভিষেক ম্যাচে বাংলাদেশ দলের সাহসী লড়াই প্রশংসিত হয়েছে। 9বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নেমেও ঋতুপর্ণা, আফিদা, মিলি আক্তাররা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে, যা দর্শক ও ফুটবল অনুরাগীদের মুগ্ধ করেছে। ম্যাচের পর কিছু বিতর্ক দেখা দিয়েছে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, চীনের দল কিছুটা বয়স্ক এবং ফর্মে নেই। এই মন্তব্যকে সরাসরি অসম্মানজনক বলে অভিহিত করেছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। বাটলার জবাবে জানিয়েছেন, এটি সম্পূর্ণ বোধহীন এবং দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, কারণ চীনের খেলোয়াড়রা বিশ্বের শীর্ষ ক্লাবে খেলে, আর বাংলাদেশের মেয়েরা ভাগ্যের জোরে নয়, তারা লড়াই করে বিশ্বমানের প্রতিপক্ষের সঙ্গে নিজেদের জায়গা করে নিয়েছে। বাটলার আরও জানিয়েছেন, প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলা প্রয়োজন। তিনি সতর্ক করেছেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, নিজের যোগ্যতা প্রদর্শন করাই মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনে কোচ বলেছেন, মাঠে নেমে মেয়েদের নিজেদের সেরাটা দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পর বাংলাদেশ কোচের এই বার্তা স্পষ্ট করেছে, বাংলাদেশের মেয়েরা মাঠে সাহস, পরিকল্পনা এবং প্রতিটি ম্যাচে শেখার মনোভাব নিয়েই নামেন, এবং এটাই তাদের সাফল্যের চাবিকাঠি।